দ্বিতীয় বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললেন প্রথম স্ত্রী। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কোশলা উপজেলার নোকাতো গ্রামে। বসবাসরত স্ত্রী রেশমা বেগম ঘুমের মধ্যেই স্বামী রুবেল সর্দারের পুরুষাঙ্গ কেটে ফেলেন। এই ঘটনাকে লক্ষ্য করে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকায়। আমি যাই দেখি রুবেল বেটা বড়টা খাতা দিয়ে সাপকে ধরে এইভাবে তাকাই রইছে। তাকানোর পর ও ঘরের ভিতরে রয়েছে। আমি দৌড় দিয়ে বাইরে আইসে সবাইরে কষি, রুবেল বাইরে পুরুষাঙ্গ কাটিয়ে লাইছে, তোমরা ঘরের দিকে যাও। 2008 সালে ভালোবেসে বিয়ে করেন পাশের বাড়ির আমির আলী ফরাজির মেয়ে রেশমা বেগমকে। বিয়ের পর থেকে স্ত্রী রেশমা বেগম স্বামীকে পাত্তা দিতেন না বলে জানান স্বজনরা। আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। তাই রুবেল স্ত্রীর উপর রাগ করে 3 মাস আগে হিন্দু সম্প্রদায়ের একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর তাকে আবার বিয়েও করেন। কিছুদিন লুকিয়ে থাকার পর জানাজানি হয়ে গেলে স্ত্রী রেশমা বেগমের চাপে পড়ে তাকে ডিভোর্স দেন। সবশেষ গতকালের মধ্যরাতে রুবেলের চিৎকার শুনে স্বজনরা সবাই তার কাছে ছুটে গেলে রেশমা তার স্বামীর পুরুষাঙ্গ নিয়ে 2 ভাই এবং দুলাভাইয়ের সাথে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এই সময় স্বামীর পুরুষাঙ্গ ফেলে দিয়ে চলে যায় স্ত্রী রেশমা। রুবেলের পরিবারের দাবি তার খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে তার পুরুষাঙ্গ কাটা হয়েছে। এতে রেশমার সাথে সহযোগিতা করেন তার 2 ভাই এবং দুলাভাই। তারপর সাথে সাথে তার স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দেয়। বর্তমানে রুবেল ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন। এই ঘটনার পর থেকে স্ত্রী রেশমা এবং তার পরিবারের সকলেই পলাতক অবস্থায় আছেন।